যার মা নেই তার কেউ নেই, এখানে আমি আর থাকবোই না। কিন্তু আমি চলে গেলে আমার বুড়ো বাবাটাকে কে দেখবে? মাগো, কেন আমাকে একা ফেলে রেখে চলে গেলে মা? কেন গেলে? বাঁচাও, আমাকে বাঁচাও। কে কে কাঁদে? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। বাঁচাও, বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও। মাছ মানুষের গলায় কথা বলছে। মাছটা আটকে পড়েছে না? যাই, মাছটাকে ছেড়ে দিই। ভোলা, তুমি আমাকে বাঁচিয়েছো, আমিও তোমার উপকার করতে চাই। বলো তুমি কি চাও? আরে তুমি কে? আমি সব জানি। আমি মাছ কুমারী, আমি হলাম জলের রানী। তোমার মনে খুব দুঃখ, তোমার দাদা আর বৌদিরা তোমাকে ভালোবাসে না। হ্যাঁ, তাই তো আমি চলে যাব। দূর বোকা, চলে যাওয়া মানে তো হেরে যাওয়া। তোমার যখনই কোনো দরকার পড়বে তখনই তুমি আমার কথা ভেবে বলবে মাছ কুমারীর আজ্ঞাতে, আমার মনের ইচ্ছাতে। তারপর তোমার ইচ্ছের কথাটা বললেই তোমার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। ভোলা কোথায়? কি করে জানবো? তোমার ভাই তো নবাব পুত্র, ওনার যখন মর্জি হবে তখন আসবেন। আহ, বড় বৌমা, তুমি এইভাবে বলছো কেন? তোমরা ওকে সারাদিন অমানসিক পরিশ্রম করাও, আর ও মুখ বুজে তোমাদের সব কাজ করে দেয়। বাবা, আমরা সবাই পরিশ্রম করি, ঘরে কিছু পয়সাও আনি। হ্যাঁ, তোমরা কত কাজ করো সে আমার জানা আছে। এই যে এতক্ষণ কোথায় ছিলিস? খালি আড্ডা না? ঘরের কাজটা কে করবে? কি করতে হবে বলো? উঠোনে যে গুঁড়িটা পড়ে আছে সেটা ছোট ছোট টুকরো করে কেটে বস্তায় ভরে রাখবি। শোনো, জলের চৌবাচ্চাটা যেন ভর্তি দেখতে পাই। শোনো, আমাদের কয়েকটা শাড়ি আর তোমার দুই দাদার জামা আছে, ওগুলো ভালো করে কেচে রাখবে। হায় ভগবান! সব করে দিচ্ছি। ভোলা রে! বাবা, বাবা, সব ঠিক হয়ে যাবে, তুমি খেতে যাও। ওহ, কি শক্ত কাঠ। আচ্ছা, মাছ কুমারী কি একটা মন্ত্র বলেছিল না? হ্যাঁ, হ্যাঁ, মনে পড়েছে। মাছ কুমারীর আজ্ঞাতে, আমার মনের ইচ্ছাতে। যাও কুড়ুল, গুঁড়িটা ছোট ছোট করে কেটে বস্তায় ভরে দাও। হ্যাঁ, আরে বাস, ধন্যবাদ মাছ কুমারী। এবার বাকি কাজগুলোও করে ফেলি। সবই হবে মাছ কুমারীর আজ্ঞাতে, আমার মনের ইচ্ছাতে। ব্যাস, কাপড় কাচা হয়ে গেল। যাই, খেয়ে নি। কিরে, কাজগুলো শেষ না করেই চলে এলি? কাজ আমি শেষ করেই এসেছি বর্দা। হতেই পারে না। চাইলে তোমরা গিয়ে দেখে এসো। দাঁড়া, আমি বাইরে গিয়ে দেখে আসছি। তাজ্জব ব্যাপার, সত্যিই তো কাঠ কাটা হয়ে গেছে। কি চৌবাচ্চাও জলে ভর্তি, আর ওদিকে কাপড়গুলো শুকোচ্ছে। কিন্তু এত কম সময়ের মধ্যে ভোলা করলো কি করে? দাদা, সব কাজ তো সত্যিই শেষ করেছে দেখছি। ওই দেখো। বাবা, আমাদের দুঃখের দিন কেটে যাবে, তুমি চিন্তা করো না।
মাছকুমারী, মাছকুমারী, তুমি একবার দেখা দাও, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। বলো ভোলা, কি হয়েছে? মাছকুমারী, তুমি আমার এত উপকার করলে, তাই তোমাকে ধন্যবাদ দিতে এলাম। তোমার ভালো সময় শুরু হয়ে গেছে ভোলা। শুনুন শুনুন শুনুন, জমিদার চন্দ্রমাধব সিং এর একমাত্র মেয়ে রূপা এক কঠিন অসুখে ভুগছে। তার মুখে হাসি নেই। যে রূপার মুখে হাসি ফিরিয়ে আনতে পারবে, জমিদার মশাই তার মনের ইচ্ছা পূরণ করবেন। শুনুন শুনুন শুনুন। যাও ভোলা, তুমি রূপার মুখে হাসি ফোটাও। জমিদার মশাই তোমাকে উপহার দিতে চাইলে তুমি বলবে, আমার ধন সম্পত্তি কিচ্ছু চাই না, আমি চাই আপনার মেয়ের সাথে আমার বিবাহ হোক। মন্ত্রটা মনে আছে তো? হ্যাঁ, আছে। বেশ, এই সরু ডালটা পড়ে আছে, ওটার উপর চেপে চলে যাও জমিদার বাড়ি। ঠিক আছে মাছকুমারী। মাছকুমারীর আজ্ঞাতে, আমার মনের ইচ্ছাতে, সরু ডাল, আমাকে জমিদার বাড়িতে উড়িয়ে নিয়ে চলো। তোমার যাত্রা শুভ হোক। এ কি রূপা, মা আমার কি হয়েছে? তোর চাঁদ মুখে হাসি নেই কেন? তোর উদাস মুখ দেখে আমাদের যে বড় কষ্ট হচ্ছে মা। আমার হাসি না পেলে কি করব বাবা? তোমার মনে কেন আনন্দ নেই সেটা একবার বলো মা। সব কিছু একঘেয়ে লাগছে, নতুন কিচ্ছু নেই। হায় হায় হায়, এবার কি হবে ভগবান? আমার মেয়েটা কি আর কোনোদিন হাসবে না? ও, তার মানে এই পরমা সুন্দরী হলো জমিদারের মেয়ে। মাছকুমারীর আজ্ঞাতে, আমার মনের ইচ্ছাতে, জমিদার কন্যা হেসে উঠুক। ওটা কে ডালের উপরে ভাসছে? ওই দেখো বাবা, ও নাইব কাকা, দেখো দেখো তুমি। রূপা, রূপা হেসেছে। ও নায়েব মশাই, রূপা হেসেছে। বাবা, ওই দেখো, একটা সরু ডালের উপর একটা ছেলে যেন ঘোড়ার পিঠে বসেছে। ছেলেটিকে ডাকো। ও আমার মা মরা মেয়েটার মুখে হাসি ফুটিয়েছে। তুমি আমার মেয়েকে হাসিয়েছো। বলো বলো, তুমি কি চাও? আমি যা চাইবো তাই দেবেন। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমার আর কিছুই চাই না। ওরে বাবা, একেবারে বিয়ে? দাঁড়াও দাঁড়াও, তোমার হচ্ছে। শিবচরণ, এই ছেলেকে ধরে পিচ মোড়া করে বেঁধে কাল কুঠিতে বন্দি করে রাখো। জমিদার মশাই শান্ত হন আপনি। আমাকে বাঁচতে হবে মাছকুমারীর আজ্ঞাতে, আমার মনের ইচ্ছাতে। সরু ডাল, আমাকে উড়িয়ে নিয়ে চলো। মাছকুমারীর আজ্ঞাতে, আমার মনের ইচ্ছাতে, আমি চাই জমিদার কন্যা রূপা যেন আমাকে ভালোবাসে। মাছকুমারীর আজ্ঞাতে, আমার মনের ইচ্ছাতে, হয়ে যাক 7 মহলা সোনার ছাদওয়ালা সুন্দর একটা বাড়ি। এবার আমি বাবাকে নিয়ে আসি, আর ততক্ষণে জমিদার কন্যা আমার ঘরে যেন চলে আসে। বাবা, আমি ভোলার কাছে যাব, আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। ভোলা ভোলা ভোলা, আমি তোমার কাছে আসছি ভোলা। কি সর্বনাশ হলো নায়েব! এখন আমি কি করে? আমি এ শেষ দেখে ছাড়বো। শিবচরণ, আমার সাথে এসো। এই হলো আমাদের নতুন ঘর বাবা। মাছকুমারীর আশীর্বাদেই সব হয়েছে। তোমাকে বলছি সব, শোনো। সব শুনলে তো বাবা? ওই মাছকুমারীর আশীর্বাদে আমাদের জীবনটাই পাল্টে গেছে। তুই সৎ পথে ছিলি, তাই তোর এত উন্নতি। আমি এসেছি ভোলা, আমি এসেছি তোমার কাছে। আমাকে ফিরিয়ে দিও না তুমি। ভোলা? এ কে?
তুমি কে মা? আমি আমি জমিদার চন্দ্রমাধব সিং এর মেয়ে রূপা। এটা এটা কার বাড়ি? এ তো আমার বাড়ির থেকেও বড়। আমাদের রূপা মা খুব আদর যত্নেই থাকবে জমিদার মশাই। আপনি আপনি বিয়েতে রাজি হয়ে যান। এত বড় বাড়ি যার, সে তো অর্থের দিক থেকে আমার থেকেও বড়। আমি রাজি 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 রাজি। বাবা ভোলা ভোলা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। আমার ভোলাকে আপনারা আশীর্বাদ করুন। আমাদের ক্ষমা করে দে ভাই, আমরা তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি ভাই। পারিস তো আমাদের ক্ষমা করে দিস ভাই। আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো। মাছকুমারীর কাছে আমার আর একটা জিনিসই চাইবার আছে। মাছকুমারীর আজ্ঞাতে, আমার মনের ইচ্ছাতে সকলের মন থেকে হিংসা দূর হয়ে যাক। তথাস্তু।